নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কু লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 6:15। আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে। উঠে দেখি আমার শাশুড়ি মায়ের ল্যাপা ট্যাপা সব কমপ্লিট, মানে উঠোনে গোবর দিয়ে সব কমপ্লিট। এবার আমার একটু লেট হয়ে গেছে, যেহেতু কালকে রাত্রে একটু লেট করে ঘুমিয়েছিলাম, তার জন্য। তারপরে আর কি করব, লেট হলে তো কিছু করার নেই। আর ওদিকে দেখুন, রাঁধুনিও চলে এসছে। ভাবছেন কিসের রাঁধুনি? বলবো। আজকে শনিবার, আজকে আমাদের বাজারে বড় ঠাকুরের পুজো, তো তার জন্যই খিচুড়ি রান্না করা হবে। তার জন্য রাঁধুনি সকাল সকাল চলে এসেছে। উনি ওনার কাজ করা শুরু করে দিয়েছে ওর জন্য। আর ওইদিকে আমার শাশুড়ি মায়ের ল্যাপা প্রায় কমপ্লিট। আর এদিকে আমি ঘুম থেকে উঠে আগে প্রথমেই ফ্রেশ হয়ে ঘরটার আমি ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছি। প্রথমে আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে আমার শাশুড়ি মায়ের ঘরটা ঝাড় দিয়েছি। ঝাড় দিতে দিতে বলি, এই যে আপনারা এইগুলো দেখছেন না, এগুলো আমার ছেলে করেছে। প্রচণ্ড দুষ্টুমি করে আমার ছেলে, পাগল হয়ে যায় আমি সারাদিন। আপনাদেরকে একদিন দেখাবো ওর দুষ্টুমি। আপনারা যদি দেখেন ভাববেন কি, বাবা এত দুষ্টুমি করতে পারে বাচ্চারা। তাহলে ভাবুন আমি কি করে সহ্য করি। মা তো করতে তো হবেই, কিচ্ছু করার নেই। গল্প করতে করতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, বললাম যেতে। তারপর আমার মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তারপর যেহেতু ওদেরকে মা উঠোন টুটুন লেপছিল, ওর জন্য মা ঘরটা পরে ঝাড় দেবে ভেবেছিল, তো আর আগে আমি উঠে গেছি, ওর জন্য ঘরটার আমি ঝাড় দিয়ে দিলাম। তারপরে এই দেখুন কত প্লাস্টিক। তার মানে আমাদের বাড়িতে সব প্রসাদ ছিল, ফল প্রসাদ, ভোগের প্রসাদ, তারপর খিচুড়ি রান্নার প্রসাদ করার জন্য সব কিছু আমাদের বাড়িতে ছিল, যার জন্য আমাদের ঘরটা একটু বেশি নোংরা হয়ে গেছিলো। আর এদিকে দেখুন সকাল সকাল তো চলে এসছে রাঁধুনি, তারপরে তার কাজও শুরু করে দিয়েছে। উনি আদা টাদা কাটা শুরু করে দিয়েছে। আমি বলছি একটু তোমার মুখটা দেখাও, বলছে কি মুখ দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। তারপরে আবার ঘোমটাটা তুলে দেখাচ্ছে মুখ। আর আমি এদিকে দেখো আমার শাশুড়ি মা, তারপরে পাড়ার যত কাকিমারা আছে সবাই এদিকে কাজ শুরু করে দিয়েছে সকাল সকাল এসে। একজন তো কোদাল নিয়ে এইদিকে পরিষ্কার করছে ঘাস। এখানেই পুজোটা হবে, মণ্ডপটা এখানে করবে, যার জন্য এখানে পরিষ্কার করছে। এদিকে দেখুন বড় কাকিমা বলছে কি, দেখ আমি সবাইকে দিচ্ছি, ডিরেকশন দিচ্ছি, আর সবাই করছে। বাহ, খুব ভালো তো। তারপরে এদিকে গোবর টোবর মানে জলের সাথে মেশানো হয়ে গেছে। এবার এইখানটায় ভালো করে পরিষ্কার করবে, পরিষ্কার টরিষ্কার করার পর লেপবে। যে লেপবে সে আবার, আমি বলছি কি পিসি তোমার মুখটা একটু দেখে, বলকে না দেখাবো না, তোর মুখ দেখাবো না। আমি বলছি আরে আমার মুখ না তোমার মুখ দেখাবো, বলে কি আরে না আমার লজ্জা করে। তারপর বড় কাকি বাড়ির দিকে চলে গেল। আর দেখো পিসি এদিকে গোবর দেওয়া শুরু করে দিয়েছে, এক্ষুনি গোবর দেওয়া হয়ে যাবে। তারপর দেখুন আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি এত থালা বাসন রয়েছে, এখন কিছু করার নেই, থালা বাসন মাজতেই হবে। সেই মতন থালা বাসন মাজা শুরু করে দিলাম। মাঝতে ওদিকে আমার পিছনে আমার শাশুড়ি মা চলে আসলো, বলছিল কি রিঙ্কু থালা বাসন মাঝে। হ্যাঁ, এই কাপটা না আমার খুব পছন্দ, কারণ আমার এই কাপটা আমার রিকির সাথে একটা বাচ্চা হয়েছিল, মানে ওই একই বয়সী প্রায়, ওই বাচ্চাটার মা দিয়েছিল আমার রিকিকে। আমার খুব ভালো লাগে এই কাপটা, আমার রিকিকে একটু দুধ টুধ খাওয়ায় মাঝে মাঝে। আর এদিকে দেখো আমার থালা বাসন মাজা হয়ে গেছে। তারপর আমি কি করব, এদিকে আমি থালা বাসনগুলো আস্তে আস্তে করে ধুয়েও নিচ্ছিলাম। ধুয়ে টুয়ে নিতে তারপরে আমার মনে হলো কি যে দেখি তো আমার শাশুড়ি মা কী করছে। তারপরে আমি আবার ডাক দিয়েছিলাম, বলছে কি রিঙ্কু তাড়াতাড়ি কলের কাজ কর, আমার কিন্তু এখন এখানে কলে কাজ আছে। আমি বলছি ঠিক আছে আমার হয়ে গেছে কলের কাজ প্রায়। তারপরে তুমি চলে এসো কলে। এবার এদিকে থালা বাসন ধুয়ে ঘরে টরে চলে এসেছি। এবারে এখানে সব বাসনপত্র আমি ভুট করে রাখবো, যাতে জলটা ঝরে যায়, নাহলে বাসনের জলের দাগ হয়ে থাকে। তোমরা তো সবাই জানো, যারা আর কি সংসারে কাজ করা হাউসওয়াইফ সবাইরাই জানে এটা। তারপর আমি কি করব, গ্যাসটা ভালো করে মুছে নিলাম। গ্যাসটা ভালো করে মুছে নিয়ে এদিকে আমি জামা কাপড় ভিজেতে দিয়েছিলাম, সেগুলো একটু কাচাকুচি করছিলাম ভালো করে। এদিকে আমি জামা কাপড়গুলো একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একবারে স্নান করে নেব ধুয়ে, কারণ ভিজা গায়ে না তারপরে আবার সেই ঘরে ঢুকলে না মানে অস্বস্তি বোধ হয়, যার জন্য জামা কাপড় ধুয়েটা একবারে স্নান করাটাই ভালো। কিন্তু কি করে স্নান করব, যেটা ভেবেছিলাম যে ছেলে উঠে যাবে, ছেলে উঠে গেছে, উঠে ডাকছে মা। বলছি ঠিক আছে আমি আসছি বাবা। তারপরে দেখো ওকে বলছি বাবা একটু তাকাও, ঘুম থেকে উঠেছে তো ওর জন্য ওরকম করছে। তারপরে এদিকে আমার স্নান করা কমপ্লিট, স্নান করে চলে এসেছি। দেখো আমার মুখের জন্য কী যেন হয়েছে, বুঝলে তো, মানে কেমন যেন গোটা গোটা। আমি ভাবছি কি পুজোর আগেই হওয়ার ছিল গোটা গোটা, আর কি করার,
তারপর আমার ছেলে যে সে ফোন দেখছিল। তারপর আমার ম্যাগি রান্না করা হয়ে গেছে। এদিকে ম্যাগিটা রান্না করে ঠান্ডা করতে দিয়েছিলাম, তারপর ছেলেকে খাইয়ে নেব। ছেলে ম্যাগি খাচ্ছে ঠিকই, কিন্তু ওনার আবার আছে, মানে কি বলবো, যে কোনো জিনিস ভাত হোক, ম্যাগি হোক, মিল্ক হোক, যা খাবে ফোন দিতে হবে। ফোন ছাড়া বাবু খাবে না। আপনারা সবাই জানেন এখন প্রতিটা ঘরে এরকম অবস্থা, প্রত্যেকটা বাচ্চাই মানে ফোন ছাড়া খেতে চায়। এখন আমরা মারা তো ভাববই যে যখন খেতে চাচ্ছে না, এখন কিছু তো দিয়ে খাওয়াতে হবে। সেরকম আমরা মানে ফোন চাই, যা চাক তাও আমরা দিই, যাতে বাচ্চাটা যাতে খায়। তারপর এদিকে আমি রান্নাও শুরু করে দিয়েছিলাম, মানে ভাত, সয়াবিন আর বেগুন ভাজা করেছিলাম, বেশি কিছু করিনি, নিরামিষ যেহেতু, বাড়ির পাশেই পুজো হচ্ছে। তারপর এদিকে দেখো আমার রান্না করাও হয়ে গেছিলো। তারপরে আমি একটু মণ্ডপে ঘুরতে গেছিলাম। আমি না পুজো করতে পারছি না, আমার যে কী কষ্ট লাগছে আমি তোমাদের সাথে কি বলবো, খুব কষ্ট লাগছিলো। শারীরিক একটা কারণে আমি পুজো দিতে পারছি না, কিছু করার নেই। দেখি এই মাসে তো এখনও 2টো শনিবার আছে, পারলে দিয়ে দেব। এবার দেখো এখানে পুজো টুজো সবাই করছে, সব কাকিমারা, জেঠিমা, বৌদি, যা সবাই করছে, কি সুন্দর, আমার খুব খারাপ লাগছিলো। আর এদিকে খিচুড়ি রান্না করছিল। এদিকে দেখো রাঁধুনি কিন্তু অনেকটাই প্রায় কমপ্লিট করে ফেলেছে রান্না। আর ওইদিকে ওই রাঁধুনির সাথে ওই দিদিটাও এসছে, উনি হেল্প করছিল। এই যে এই বড় মার মেয়ে, ওটা উনিও এসেছিলো, যাতে বড় মা একা একা পারবে না, তো যার জন্য দিদি এসেছিলো। তারপরে এনারা রান্না বান্না করছিল। আমার গ্রামের বান্ধবীরা, আমার যা, এই যে একজন, এইটা কি কিউট জানো না, খুব কিউট। এই যে আরেকজন, এই বাচ্চাটাও খুব কিউট, এরা দুজনেই খুব কিউট। তারপর দেখো এরা হাসাহাসি করছে, আমার সাথে ভিডিওতে আসতে লজ্জা করে, বলে কি লজ্জা তো একটু হচ্ছে। তারপরে এদিকে আমার ছেলের খাওয়ানোর সময় হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আমার ছেলেকে চান করিয়ে দিয়েছি, চান দান করে আমি খাইয়ে টাইয়ে তারপরে বাইরে নিয়ে এসেছিলাম। আর দেখো এই যে আমার ছেলে আর এই যে আমার ভাসুরের ছেলে, এরা দুজন এক জায়গায় থাকলে যা দুষ্টুমি করে, বাবা পুরো একটা বাড়ি মাথায় পড়ে যাবে। খুব ভীষণ দুষ্টুমি করে এরা, মারামারিও লাগে, আবার একে অপরকে ছাড়া কিছু বোঝেও না, খুব ভালোবাসে দুজন। তারপরে এদিকে দেখো ব্রাহ্মণ কিন্তু সবার মাথায় গঙ্গার জল দিয়ে পুজোটা শুরু করে দিয়েছে। তারপর এখানে আমাদের কিন্তু এখানে কোনো মূর্তি নেই, মূর্তি ছাড়া এখানে পুজো হয় এরকম পাঁচালি ঠাকুর ছবি দিয়ে। তারপরে এখানে দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। পুজোটা কমপ্লিট হওয়ার পর এদিকে ছিন্নি প্রসাদ মাখাচ্ছে একটা দাদা, আর এদিকে হচ্ছে আমার একটা বান্ধবী, আমরা একসাথে পড়াশোনা করতাম। প্রসাদ খাচ্ছিলাম, তারপর এখানে কিন্তু ঠাকুরের যে খিচুড়ি রান্না করা হচ্ছিল সবাইকে দেওয়ার জন্য, সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছিলো। আমিও দেখো একটু কাজ করছিলাম, পুজো তো করতে পারলাম না, তাই খিচুড়ি বিতরণের কাজটাই। তারপর এখানে কিন্তু আমি আনিনি, ওই মানে আমি এনেছি আয়ুষ্মানের মার কাছে তোমাদের মাসে লজ্জা করে, ও বললো যে আমি রেখে দিচ্ছি, তুমি শুধু তোমারটা আলাদা করে নিয়ে যাও, সব একসাথে বোনা হয়েছে। আর এখানে এই বাচ্চাটা, তারপর বলছে তুমি শুধু তোমারটা আলাদা করে বুনে নিয়ে যাও, আমি ওদেরগুলো রেখে দিচ্ছি। এবার তোমরা তো সোমবার দিন নেবে, ওই জন্য আমি রান্না করতে, তুমি বলতে যে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে, তাহলে আমি নিয়ে আসতাম। যেই বাচ্চাটা এই যে স্কাই কালারের জামা পরেছিল, ও কিন্তু ভীষণ কাজ করে। আর এদিকে দেখো সব কাজ বাজ সেরে আমি আর আমার যা এখানে খাওয়া দাওয়া করছিলাম খিচুড়ি। তারপরে এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর ডিজে চালিয়েছে আমার ছেলে আর একটা পাশের বাড়ির ছেলে, মানে মেয়ে, এটা নাচ করছিল।